ঠিক নাই সেই আর ফুলগুলো একসঙ্গে একত্রিত হয়ে ভগবানের নামে যোগ দিয়েছেন বাবা। আর আমরা কেন পারবো না? এই যে বাবা চামড়া মালি মর্যাদা আচ্ছান্ন হয়েছে, এ তো মৃত চামড়া যদি হরিনাম বলতে পারে, কিন্তু আমাদের প্রাণ থাকতে আমরা হরিনাম কেন বলতে পারবো না? শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌরী হরি হরি এই মৃত্যু চামড়া যদি হরিনাম বলতে পারে, আর আমরা প্রাণ থাকতে হরিনাম বলতে পারি না, এটা আমাদের লজ্জার বিষয়। মায়ের আপনি অনুধ্বনি দিবেন, কারণ মূল শব্দে কৃষ্ণ আর মূল শব্দে রাধা। যতবার আপনারা অনুধ্বনি দিবেন ততবার রাধা গোবিন্দের নাম উচ্চারিত। তো কি বললো এই যে জ্ঞান, জ্ঞান না থাকলে গান হয় না, আর গান না হলে ভক্তি হয় না। আর জ্ঞান আর ভক্তি হলো পুত্র কন্যা, জ্ঞান হলো কন্যা আর ভক্তি হলো পুত্র। তাই কি করলো মা গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই জ্ঞান আর কন্যা, জ্ঞান হলো কন্যা আর ভক্তি হলো পুত্র। তাই আপনি কৈলাস পর্বতে হরে পার্বতীর এক আসনে বসে আর কথোপকথন করছিলেন। একদিন ভোলাকে মা পার্বতী দেখে বলল, কি বললো বাবা? এই বলে না, তুমি যে সবসময় নিজে ধ্যান করো, জপ করো, তপ করো, এটা কিন্তু আমি জানতে চাই বলে না। নারদ এসে লেখাটা লাগিয়ে দিলেন, জানো না তোমাকে না বাবা মনের কথা তোমার কাছে প্রকাশ করে না, সত্যি কথা বলে না। কি বাবা আমরা স্বামীকে ভালোবাসতে পারি? স্বামীকে ভালোবাসেন তো? স্বামীকে প্রণাম করেন, স্বামীকে ক্ষমা করেন, হাত তুলে দেখি কইন ছড়া করে ভালোবাসেন। কি বাবা আপনার স্বামীকে কি ভালোবাসেন? লজ্জা করছে না বাবা আজকে কি ভালোবাসো না? কিমান ভালোবাসো? কে ভালোবাসো না? কে ভালোবাসো? আজকে আমি পরীক্ষা করব। আজ সকালবেলা বাড়িতে যাবেন বাড়িতে জিজ্ঞাসা করবেন কি হবে। স্বামী হলো ভগবান বাবা, স্বামীকে প্রতিদিন ঘুম থেকে উঠে প্রণাম করতে হয়। কারণ গীতা ভাগবত সারা বলে প্রমাণ দিয়েছেন বাবা। এটা আমার মুখের কথা নয়, এটা হাসির কথা নয় মা, আর লজ্জার কথাও নয়, এটা সারা বলে প্রমাণ দিয়েছেন। গীতা ভাগবত সারা বলে প্রমাণ দিয়েছেন বাবা। যে কি দিয়েছেন একটু মন দিয়ে শুনবেন। অন্নদানে পিতা সমরতি দানে পতি, পিণ্ডদানে পুত্র সমকলকারী। উপদেশে গুরুতুল্য বিবেকে ভালা, রোগেতে ওষুধ সহ সেবানি দেওয়া। তবে শোনো মা, সব সময় স্বামী কিন্তু স্বামী হয় না। যখন অন্নদান সেবা দেওয়া হয় তখন হয় তিনি পিতার সম, অন্নদানে পিতার সম, রতিদান করেন তখন হয় পতিদেব। আর যখন পিণ্ডদান করেন মা, যখন স্বামীরাকে নারী মারা যায়, তারপর সন্তান সন্ততি না হয়ে থাকে, তখন কিন্তু স্বামী সেই পুত্রের অধিকার পেয়ে থাকে। পিণ্ডদানে পুত্র সম পরকালে গতি, আর যখন আদেশ করেন মা তখন হয় গুরুতুল্য, আর যখন বিপদে পড়েন তখন হয় ভাই তুল্য। যখনই বিপদে পড়েন তখন হয় ভাই তুল্য। আর রোগীতে
ওষুধের সম। কি মা, যখন জ্বর অসুখ হয় মা, স্বামী তোমাকে কত ভালোবাসে তো, জল এনে দেয়, খাবার বানিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়, কি গো দেয়নি? তখন তিনি ভাইয়ের মতো ব্যবহার করে, যেন তার বোন। বিপদেতে ভাতা, ভাতা শব্দের অর্থ হলো ভাই। বিপদেতে ভাতা, রোগেতে ওষুধ সম, সেবাতে দেবতা। তোমরা স্বামীকে সেবা করলে ভগবানকে সেবা করা হয়। তাই আপনারা সকাল থেকে সবাই করবেন না। তাই বলছে রাধে করেছে ভোলা কিয়া তুমি হরি রোজে তেরে হরিয়া বলছি তুমি আমার কথা শুনবে। আমি তোমার কথাটা বলবো, কিন্তু মা সত্যিকার নারীদের স্বভাব খারাপ, কোনদিন পেটে কথা বলছি না। সেই জন্য ভোলানাথ বললো পার্বতী তুমি কথা রাখতে পারবে না, এ হচ্ছে অমর কথা। আর অমর কথা যদি তুমি শুনতে চাও
তাহলে এখানে তো বলা যাবে না, চলো তুমি নির্জন বনে চলো। তো ভোলানাথ পার্বতী নির্জন বনে চলে গেল। সেখানে গিয়ে